একটা ফেসবুকে স্ট্যাটাসে তারেক রহমান বলছেন যে ওনার দেশে আসার সিদ্ধান্ত ওনার নিজের হাতে নাই। তো এটা এটা একটা কোশ্চেন রেইজ করে যে ওনার নিজের হাতে যদি না হয় তাহলে এইটার সাথে জাহেদ ভাই যে আর্গুমেন্টটা করছেন এই আর্গুমেন্টটা আমি খুব পার্সোনালি কনভিন্সড না। দেখেন, একটা সম্ভাবনা থাকে যে আমি ধরে নিলাম যে উনি এখন কন্ট্রোল বাই সামবডি তারেক রহমান, এবং উনি ক্ষমতায় আসলে এটাকে উনি ওভার পাওয়ার করবেন এবং উনি মেনটেন করবেন না। আমি বুঝবো কিভাবে যে উনি আসলে এটা ওভার পাওয়ার করবেন? তাহলে আমি যদি নাগরিক হিসাবে ওনাকে ভোট দিব কি দেবো না এটা বোঝার চেষ্টা করি, তাহলে তো আমার একটা গ্যাম্বলিং করতে হবে যে আমার 50% চান্স আছে যে উনি স্টিল কম্প্রোমাইজ থাকবেন, আর 50% চান্স আছে যে উনি স্বাধীন হয়ে যাবেন। তো আমি কেন গ্যাম্বেল করব? আমি ওনাকে কেন নাগরিক হিসাবে চুজ করব? এই প্রশ্ন উত্তর কিন্তু এখানে থাকে না। দেখেন, সিকিউরিটি কনসার্নই যদি হয় তাহলে হোয়াই নট বিএনপি আমাদেরকে, জনগণকে খুব ক্লিয়ারলি সিকিউরিটি কনসার্নের সোর্স আইডেন্টিফাই করতেছে না। মানুষের তো জানার অধিকার আছে এই সিকিউরিটি কনসার্ন কোন জায়গা থেকে আসতেছে। এবং সেকেন্ড হলো, হোয়াই নট তারা সরকারের সাথে একটা আলাপ